দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন দলীয় নেতাকর্মীরা। কেউ আসছেন বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ঢাকায় ঢুকছেন। বলছেন 17 বছর পর দেশে ফিরছেন নেতা, তাকে এক পলক দেখা এবং একটু কথা শোনায় লক্ষ্য। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা সড়ক পথে সাভারের আশুলিয়া ও আমিনবাজার হয়ে ঢাকায় প্রবেশ করছেন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মানুষের ঢল নেমেছে সড়কে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। আর এতে কাঁচপুর সেতু থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত 10 কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন লক্ষাধিক মানুষ। অনেকেই বাসে রওনা হয়েছেন, অনেকে আসছেন বিশেষ ট্রেনে। যশোর থেকেও নেতাকর্মীরা আসছেন ঢাকায় বিশেষ ট্রেনে। ঢাকার পথে অনেকেই। নাটোর থেকে ঢাকার পথে 30,000 দলীয় নেতাকর্মী। এর মধ্যে রাতে বিশেষ ট্রেনে রওনা হয়েছেন অনেকে। লালমনিরহাট থেকে বিশেষ ট্রেনে ঢাকার পথে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। আন্তনগর এক্সপ্রেস ট্রেন রিজার্ভ করে তারা রওনা দেন। উৎসবমুখর পরিবেশে দুটি রিজার্ভ লঞ্চে করে ঢাকার পথে পটুয়াখালী বিএনপি যুবদলের কমপক্ষে 10,000 নেতাকর্মী। সকল পর্যায়ের নেতাকর্মী আজকে আনন্দিত, আমরা আজকে অভিভূত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের মধ্যে কতটুকু আমরা প্রশান্তি অনুভব করছি। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে 4টি লঞ্চে করে ঢাকায় আসছেন 12,000-এরও বেশি মানুষ। নেতাকর্মীরা মনে করে তারেক রহমানের আগমনে, তারেক রহমানের বাংলাদেশে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে। যত সম্ভব চেষ্টা করব তাকে দুই নয়নের সামনাসামনি থেকে দেখার জন্য। এটাই আমাদের আগ্রহ এবং ইচ্ছা আকাঙ্ক্ষা। মনিরা কাজুরি, ৭১।